সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা দিন। আমি প্রায় বলি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটা অন্য লেভেল, অন্য ধাঁচের সম্পর্ক আছে। ব্যবসায়িক কারণে যদিও তাদের ভেতরে একটা কোন্দল, মনোমালিন্য, একটা টানাহেঁচড়ার ব্যবস্থা বা পলিসি চালু আছে, কিন্তু দিন শেষে যে তাদের যে বন্ডনেস, তাদের সাথে যে রিলেশনশিপ, আর বিশেষ করে ভারতে যে পরিমাণ জনসংখ্যা, তাদের উপরে অনেক কিছুই নির্ভর করে মার্কিন যুক্তরাষ্ট্রের। তারই একটি প্রমাণ, নজির আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু নয়, বন্ধু। সে কথা আপনার 250তম মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকা স্বাধীনতা দিবসে ডোনাল্ড ট্রাম্প ভার্চুয়াল মাধ্যমে কিন্তু বলেছিল যে নরেন্দ্র মোদী আমার বেস্ট ফ্রেন্ড, সে যা চাই তাই হইবে। এবং স্বাধীনতা দিবস, ভারতের স্বাধীনতা দিবস আপনারা জানেন 15ই আগস্ট। ভারতের স্বাধীনতা দিবসকে ইন্ডিয়া ডে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে 50 বেশি ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী বসবাস করেন। চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানও রেখে চলেছেন তারা। তাই তাদের অসামান্য অবদানকে সম্মান জানাতে ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট ইন্ডিয়া ডে অর্থাৎ ভারত দিবস হিসাবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসে ও বোস্টন শহরে এই দিবসটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি এবং বস্টন শহরের মেয়র মিশেল পৃথকভাবে এই ঘোষণাপত্র জারি করেন। ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি জানিয়েছেন, ম্যাসাচুসেটসে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা দীর্ঘদিন ধরে রাজ্যের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চিকিৎসা, বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা এবং প্রযুক্তিতে তাদের সাফল্য রাজ্যের উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। তিনি বলেন, ভারতীয়দের পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তাভাবনা ম্যাসাচুসেটসকে আরও সমৃদ্ধ করেছে। পাশাপাশি ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ রাজ্যের পরিবেশকে আরও বহুমুখী করেছে। ভারতের 79তম স্বাধীনতা দিবসের আগে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে শুধু ভারতের স্বাধীনতাকেই নয়, বরং যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দেরকে সম্মান জানানো হয়েছে। কিছু বুঝলেন? এর নাম মার্কিন যুক্তরাষ্ট্র। এবং আমি আপনাকে বলেছি, ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র তার কর্তৃত্ব, তার আধিপত্য, তার বসগিরি ধরে রাখতে হলে একেবারে সম্পূর্ণরূপে ভারতের উপরে নির্ভর করতে হয়। যদি কোনো কারণে ভারত তার হাতটি আস্তে করে টেনে নেয়, মার্কিন যুক্তরাষ্ট্রের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই ইন্দো প্যাসিফিক অঞ্চলে। তাদের যে নিয়ন্ত্রণ এখনও পর্যন্ত বিরাজ করছে, তারা যে আধিপত্য এখনও পর্যন্ত দেখিয়ে যাচ্ছে, সেটা ধরে রাখা। এই জন্য দেখেন, আপনাদের মনে আছে চট্টগ্রাম নিউ মেরিন টার্মিনাল যখন বিদেশিদের কাছে হ্যান্ডওভার করা হবে, এই প্রস্তুতি চলছিল, তখন 55 জন বিদেশি বাংলাদেশে চট্টগ্রামে এসে তারা তাদের কর্ম জায়গাগুলো, স্থানগুলো বেছে নিচ্ছিল। এখন আপনারা জানেন ডিপি ওয়ার্ল্ড কাজ করে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে। ডিপি ওয়ার্ল্ড কাজ করে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ডিপি ওয়ার্ল্ড কাজ করে। এবং কারণ ডিপি ওয়ার্ল্ড আজ পর্যন্ত যে দেশে
যদিও দুবাই বা কাতার ভিত্তিক একটা সংগঠন বা সংস্থা, কোম্পানি, কিন্তু এটা কাজ করে পারপাস সার্ভ করে হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এই পারপাস সার্ভ করার জন্য ডিপি ওয়ার্ল্ডকে ব্যবহার করে। ডিপি ওয়ার্ল্ড যখন 55 জন কর্মকর্তা কর্মচারীকে বাংলাদেশের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের ওখানে পাঠায়, তখন সেই 55 জনের মধ্যে 33 জন ছিল ভারতীয়। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে বাংলাদেশ যখন রাশিয়া থেকে ডিজেল কিনতে চায়, চীনের সাথে ব্যবসা করতে চায়, তখন তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হয়। কিন্তু আপনারা দেখেছেন গতকালকেও বাংলাদেশের জ্বালানি মন্ত্রী ভারতের কাছে ডিজেল চেয়েছে, কোনো অনুমতি নিতে হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তিটি ডক্টর ইউনূস সাথে করে ফেলেছে, সেখানে একটা কথা ছিল, আমার যে শত্রু তাদেরকে তোমাদের শত্রু বিবেচনা করতে হবে, আমার যে মিত্র তাদেরকে মিত্র বিবেচনা করতে হবে, আমি আমার সাথে আলোচনা করেই তোমার ব্যবসা বাণিজ্য করতে হবে। যদিও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আর কথা বলার মতো কিছু নেই। এখন ঘটনা কি কিছু বুঝলেন? সুতরাং বড় বড় জায়ান্ট কোম্পানি, ইভেন আপনারা দেখেছেন যে শুধু মেটা অর্থাৎ ফেসবুক একটু ভুল করার কারণে, নরেন্দ্র মোদীর সাথে একটু পাঙ্গা নেওয়ার কারণে আজ তার বিরুদ্ধে মামলা হয়ে গিয়েছে, হয়তোবা জরিমানা খাইতে পারে, এবং ক্ষমা চাওয়ার পরেও তাদেরকে একেবারে হেনস্থা করে ছাড়ছে। দ্যাট মিন্স যে হাজার হাজার কোটি টাকা, বিশ্বের সবচেয়ে ফেসবুকের বড় বাজার হলো ভারত। চীনে মনে হয় ফেসবুক চালাই কিনা আমি জানি না, বড় বাজার হলো ভারত। অথচ সেই বাজারের বর্তমান সময়ের যিনি নেতা, বিশ্ব নেতা নরেন্দ্র মোদীর সাথে তেড়ামি করার ফল আজ জাকারবার্গ বুঝতে পারছেন। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উপর অনেক কিছু দেখাইলেও ভারতের সাথে ঘাট তেড়ামি করে না, যদিও শুল্ক নিয়ে একটু খেলাধুলো করে, ওটা চলতে থাকবে। মানে ওই যে কুসুম কুসুম সম্পর্ক, কোথাও উঁচু কোথাও নিচু, এর নাম বন্ধুত্ব। সুতরাং এটা কোনো ব্যাপারই না। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।